এবারের রমজানে কিছুটা চড়া সব ধরনের মাছের দাম। ঢাকার বাজারে সবচেয়ে কম দামি মাছের কেজিও এখন 150 টাকার উপরে। রুই, কাতল কিংবা পাবদার কেজি তো 300 টাকার উপরে রয়েছে। আর চিংড়ি বা ইলিশের দাম তো আরও বেশি। তাই তো মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। বাজারে এখন 150 টাকার নিচে মেলে না 1 কেজি মাছ। ঢাকার বাজারে সবচেয়ে কম দামি মাছ পাঙ্গাসের কেজিও এখন 160 থেকে 180 টাকা। আর তেলাপিয়ার কেজিও 180 থেকে 200 টাকা। এছাড়া কইয়ের কেজি 180 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন রুই, কাতলা, পাবদা কিংবা শিং প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। তাই তো মাছের বাজারে হতাশ সাধারণ মানুষ। সব জিনিসের দাম বেশি আর কি। আগের থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম ডিফারেন্স। 4 কেজি রুই যেটা মানে 350 টাকা করে নিয়েছি বা 340 টাকা করেছি, এখন 380 টাকা যাচ্ছে। একটু বেশি কেজিতে 30-40 টাকা বেশি, এরকম বেশি। রাজধানীর বাজারে গলদা চিংড়ির কেজি আকার ভেদে 700 থেকে 900 টাকা। আর ইলিশের দাম তো অনেক দিন ধরেই বাড়তি। ক্রেতারা বলছেন মাছের বাজার অনেক দিন ধরেই নজরদারির বাহিরে, তাই তো দাম বাড়ে খেয়াল খুশি মতো। সারা বিশ্বে সাধারণত রোজার মাস সব কিছুর দাম কম থাকে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে সবসময় রোজার মাস আসলেই বেশি থাকে, কিন্তু এটা মনিটর করার তো কোনো লোক আমি দেখছি না। বিক্রেতারা বলছেন মাছের দাম ওঠানামা করে সরবরাহ পরিস্থিতির ওপর। এখন এই গলদার সিজন তো এখন আর কি একটু দাম কমই আছে। ওই ধরেন এই যে মাস শেষ হলে আবার 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তখন মানে চিংড়ির বাজারটা একটু খুব চড়া থাকে। দাম তো আসলে বাড়ে নাই, বুঝছেন, সীমিতই আছে। আগের চেয়ে রোজার প্রথমের চেয়ে তুলনায় অনেক কম। রমজানের শেষের দিকে মাছের দাম কিছুটা কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।